যে উনি যখন এখানে বরিশপতায় ছিলেন, এখানে পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটাতে উনি স্নান করতেন প্রতিদিন। এবং কিভাবে স্নান করতেন, যে উনি বড় সাধক ছিল, তো ওই পেটের ওই যেমন সেই মানে হনুমানের মতন চিরে যেমন রামচন্দ্র আর সীতাকে দেখিয়েছিল, তা সেইভাবে উনি বুকটাকে ফেড়ে আর প্রতিদিন ভুঁড়িটা ওই পুকুরের মধ্যে ধুতেন, পরিষ্কার করতেন। আর এখানেই কিন্তু সে আউল গোস্বামী নিজের জীবন্ত শরীরকে এখানেই সমাধি দিয়েছিলেন। আচ্ছা, একটু বলুন তো যে এই পুকুরটায় কি আজও ট্যাংরা মাছ হয়? না, ট্যাংরা মাছ হয় না। ট্যাংরা মাছ হয় না? ট্যাংরা মাছ ছেড়ে দিলেও মরে ভাসে। না, জ্যান্ত ট্যাংরা মাছ ছেড়ে দিলেও সেটা মরে যায়, তারপর দিনে মরে ভাসে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এক রহস্যময় জায়গাতে। এখানে রহস্য যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনারা অবাক হবেন। আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতেই আউল গোস্বামী তার নিজের লাড়ি ভুড়ি পেট থেকে বার করে এখানেই ধুতেন। এছাড়াও এই পুকুরে আজও ট্যাংরা মাছ হয় না। বিষয়টা কিন্তু অবাক করা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইটি হচ্ছে বিশ্বনাথ দাসের বাড়ি, উনি বরিশপতা গ্রামের বাসিন্দা। আচ্ছা, তো উনি আমাদের আউলচাঁদ গোস্বামী বহু পূর্বের ব্যাপার তো এটা। তখনকার যে মন্দির ছিল সেই মন্দির নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে তো ইনি আমাদের জামকুড়ি বাড়ি, আমরা তো আর বাবার এখানে ধূপ ধুনো দিতে দেখাতে পারি না, সন্ধ্যে দেখাতে পারি না। তো উনার বাড়ির ওর মা বউ এরা ধূপ ধুনো দেখাতো বাবা আউল গোসাইয়ের মন্দিরে। তো উনি একটা রেল ডিপার্টমেন্টে চাকরি পেয়ে যায়। চাকরি পেয়ে যাওয়ার পরে তো উনি বাসা বাড়িতে চলে যান, রেল সমস্ত ফ্যামিলি নিয়ে। দিয়ে এখানে বাবার থানাতে ধূপ ধুনো মাডুলি দেওয়া এগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তো উনার একটা বিপদ ঘটে। উনার জুয়ন একটা 10-12 বছরের মেয়ে ছিল, হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে উনার মনে খুব একটা কষ্ট হয়ে গেল যে এরকমটা আমার হঠাৎ করে কেন হলো। দিয়ে একদিন বাজার করতে গেল তরকারি, ওখানে একজনা সাধু লোক আর কি, কম বয়সী, সে উনাকে দেখে বলল যে এই বেটা, তোর সঙ্গে একটা কথা আছে, তোর আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখে উনাকে বলে যে তোর কপালের মধ্যে দেখতে পাচ্ছি তোর বরিশপতা গ্রামে বাড়ি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো তুই ওখানে যে মহন্তদের ঠাকুর আছে আউলচাঁদ গোসাই, তার মন্দিরে প্রতিদিন জল দিতে আসে ওরা, ওদের বাড়ি জামকুড়ি। কিন্তু তুই এই বরিশপতা গ্রামের ওই পাশে তো থাকিস, আউলচাঁদ গোস্বামীর মন্দিরের পাশে তোর বাড়ি। তোর মা তোর স্ত্রী ওখানে ঠাকুরকে খুব মানত, ধূপ ধুনো মারাউলি সবকিছু দিত, কিন্তু সেসব আমার বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার জন্যই তোর এই বিপদটা ঘটিয়েছি। তবে তুই আমার মন্দির সবকিছু সংস্কার তুই করে দে, তাহলে করে দিলে পর তোর কিন্তু সবকিছু তুই ফিরে পাবি। তোর এখন মেয়ে ছেলে সব পাবি তুই, তাহলে তুই বাবার মন্দির সংস্কার করবে। তখন ও কেঁদে বলে, বাবা আপনি কে? বলে আপনি এত কথা জানলেন কি করে আমার? বললে আমি সব জানি। দিয়ে উনাকে বিশ্বনাথ দাস খুবই হয়ে গেল যে তাহলে ইনি কি আউলচাঁদ গোস্বামী নাকি রে বাবা। তো উনাকে বলে যে বাবা, তাহলে আমি ঠাকুরের মন্দির সংস্কার কি করে করব। তখনকার দিনে বেতন কম ছিল, বললে আমি এই সামান্য বেতন পাই, একটা কাজ করি, মানে সামান্য কাজ করি, বেতন কম আছে, তো এতে আমি সংসার চালাবো না, বাবার মন্দিরটা 2-4 টাকায় হবে না, তাহলে ওটা আমি করবো কিভাবে। যে তো বললে যে তুই বাবা আউল গোসাইয়ের নামে একটা লটারি কাটাতে উনি 22,000 টাকা লাগে লটারিতে। লাগার পরে ওই সাধুর সাথে দেখা করে, ওনাকে বলে দিয়েছিল যে আমি অমুক জায়গায় থাকি। তো সেই বিশ্বনাথ দাস যে সেই সাধুর সঙ্গে দেখা করার পরে বললো বাবা 22,000 টাকা লেগে গেছে। তো বললো যে ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলি নিয়ে ছুটি দাও। দিয়ে বললো যে ছুটি বাবা এতদিন দিবে? বলছে আমি বলছি তোর ছুটি হয়ে যাবো। যে বলো বড় তোদের যে সাহেব আছে, সাহেবকে বল, ঘটনাটা পরিচয় করবি, এরকম ব্যাপার বাবা, সাহেব আমাকে একটু টানা ছুটি দিতে হবে। যে সাহেবকে যে ওই সাধকের কথা শুনে বিশ্বনাথ দাস সাহেবকে বলে যে এরকম ব্যাপার, আমাকে একটু ছুটি দিতে হবে তো বাবার মন্দির সংস্কার করার জন্য। তো সেই সাহেব কথা শুনে উনাকে 1 মাস ছুটি দিয়েছিল, 18 দিন না 1 মাস ছুটি দিয়েছিল। দেওয়ার পরে উনি ফ্যামিলি নিয়ে এসে এই বসত বাড়িতে বরিশপতা গ্রামে এসে উনার ওই 3টে মন্দির সংস্কার করে। আচ্ছা আচ্ছা। প্রতি বছর মাঘী পূর্ণিমায় উদয়স্ত নাম দেয়। আজও দেয়, এখনো আসে। আচ্ছা, প্রায় 500 থেকে 600 বছর আগে আউল গোস্বামী নামক এক সাধক এই বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার অন্তর্গত বরিশপতা গ্রামে তিনি আসেন। আউল গোস্বামী কোথা থেকে এসেছিলেন, কি তার পরিচয় কেউ জানত না। একদিন বরিশপতা গ্রামের মানুষ হঠাৎ দেখে এক বিরাট বড় জলাশয়ে
আউল গোস্বামী তার নিজের নাড়ি ভুড়ি পেট থেকে বার করে সেই জলাশয়ে পরিষ্কার করে ধুচ্ছে। ধোয়ার পরে একটি বড় গাছের নিচে শ্রীরামের পুজো আরাধনা সাধনা করতে দেখে। তারপরে গ্রামের মানুষ ছুটে আসে সেই আউল গোস্বামীর কাছে আর জিজ্ঞাসা করে, বাবা আপনার কি পরিচয়, আমরা কি জানতে পারি? তখন বাবা বলে, আমার নাম আউল গোস্বামী। তিনি নিজের নাম ছাড়া আর কিছু পরিচয় দিলেন না। তারপর থেকেই সেই জলাশয়ের নাম হয় আউল পুকুর। আর এখানেই আছে সেই আউল গোস্বামীর জীবন্ত সমাধি। আমার নাম রামশঙ্কর মহন্ত, বাড়ি আমার জামকুড়ি। আউল গোসাইয়ের হ্যাঁ, যে ইতিহাস, হ্যাঁ। সেই ইতিহাস কি আপনার জানা আছে? আমার কিছুটা জানা আছে আর কি, যতটুকু শুনেছি আমার বাপ কাকার মুখে ততটুকুই জানা আছে, তার বেশি কিছু হয়তো জানা নাই, আরো কিছু থাকতে পারে। আচ্ছা, ওই যে আউল গোসাই, হ্যাঁ, উনি কি ছিলেন, সোনাই ছিলেন না সাধক ছিল, মানে সাধু যাকে বলা হয় আর কি এক কথায়। হ্যাঁ, সাধক ছিল। দিয়ে উনি ওই কোনো মানে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট উনি জায়গা থাকে নাই, তো বেশিরভাগ উনি ওই ভরিপোতা গ্রামেতে থাকতো আর কি, এই জায়গাটায়। আচ্ছা, মানে এইটাকে বৈষ্ণব পাড়া বলে। এখানে কিছু দাস বৈষ্ণব আছে, এদের এইখানটাতে উনি থাকতেন। এখানে ডেরাটা বেশি করতেন আর কি। উনি চারদিকে বেরিয়ে এসে এইখানে রাতের দিকে এসে এখানে থাকতেন আর কি। থাকতে থাকতে যে আমাদের জামকুড়ির যে রাজা ছিল দামোদর সিং, উনারা হচ্ছে দু ভাই, গোপাল সিং আর দামোদর সিং। তো উনার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে বিষ্ণুপুরে। তো বিষ্ণুপুরে ওদের দু ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাওয়ার পরেতে ওই ছোট ভাই গোপাল সিং ওকে বলেছিল দামোদর সিংকে যে, দাদা তোর চরিত্র খারাপ, তুই এই তোর জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে ভাই, তুই এই বিষ্ণুপুরে থাকতে পারবি না, তুই দ্বারকেশ্বর নদীর উপরে যে তুমি তোমার রাজত্ব তৈরি কর। কারণ আমি এখানে রাজা, গোপাল সিংই রাজা ছিল, ও ভালো ছিল বলে ওর বাবা ওকেই রাজা করে গেল, কিন্তু দামোদর সিংকে রাজত্ব দিয়ে যায়নি, মানে রাজা করে নাই ওকে আর কি। তো উনি বলার পরেতে দু ভাইয়ে প্রায় ঝগড়া অশান্তি হতো। অশান্তি হওয়ার পরে দামোদর সিং উনি রাগারাগি করে ভাইয়ের সাথে দ্বারকেশ্বর নদী পেরিয়ে জামকুড়িতে এসে জুটে। তো জামকুড়ি জুটার পরেতে জঙ্গলের মধ্যে ঘুরে তখন মনের মধ্যে উনার নানা রকম উদ্ঘাট চিন্তা হয় যে ভাই আমাকে মারধর করলো বা খেদাড়া দিল, তাহলে সালা এই জীবন আর রাখবো না, আমি মানে অপমৃত্যুতে মরবো, হয় গোলায় দড়ি নেবো, নাহলে যাকে তাকে মৃত্যু করবো আর কি। তো তখন নাকি রাত্রিবেলায় জ্যোৎস্না রাত মা রাজরাজেশ্বরী ওনাকে দেখা দিয়েছিল। মানে বিষ্ণুপুরের রাজার মিনময়ী আছে আর কি ঠাকুর, তো মিনময়ী রূপী রাজরাজেশ্বরী ওই দামোদর সিংকে খুব ছেলের মতন ভালোবাসতো। তো সেই জন্য ও যখন মানে রাত্রেবেলায় গলায় দড়ি নেবো বলে জ্যোৎস্না রাতেতে জঙ্গলের মধ্যে ঘুরছে, তখন মা ওনার যে সামনেখানে দিয়ে হাতটা ধরেছিল, বলছে এত রাতে তুই কি করছিস এখানে? তখন উনি চরিত্র খারাপ ছিল, উনি মনে করছেন যে এত রাতে যুবতী মেয়ে ছেলে, তো এইখানে মেয়ে ছেলেটা কি? তখন ও বললে যে যখন হাতটা ধরেছিল তখন নাকি মা বলেছিল যে তুই আমার হাতটা ধরলি, আমি কে তুই বুঝতে পারছিস? তোর জন্য আমি, তুই মরে যাবি বলে তোর জন্য আমি আইছি, তোকে ঘুরিয়ে নিয়ে যাবো বলে, তো তুই আমাকে কি ভাবছিস? বলছে তুই কে? না, বলছে আমি তোর মা রাজরাজেশ্বরী। তো বলছে যে আমি তো ওই কথাই মানবো না, তোর এত রূপ চেহারা, তুই এত রাত্রে এখানে, তো তুই কে বল? তখন নাকি মা আদ্যাশক্তি মহামায়া ওকে দেখা দিয়েছিল ওই দামোদর সিংকে। দেখা দিবার পরেতে তখন দামোদর সিং বলে, মা তুই এত আমাকে ভালোবাসিস? বলছে আমি তোকে এতটাই ভালোবাসি, গোপালের থেকে তোকে বেশি ভালোবাসি। তো তখন দামোদর সিংকে বলল মা যে তুই আমাকে এই জায়গাটাতে প্রতিষ্ঠা কর, আর প্রতিষ্ঠা করার পরেতে রাজসভা ডাক, যত রাজা আছে তাদেরকে ডাক, তাদের সাহায্য নিয়ে তুই জামকুড়িতে তোর রাজত্বর মানে এখানে একটা ইয়ে লে আর কি, মানে রাজা, নতুন রাজা হলে যে এটা হয় আর কি, সেই জিনিসটা করার ব্যবস্থা কর, এবং প্রথম আমাকে প্রতিষ্ঠা কর। তখন নাকি দামোদর সিং ওইখানেতে ওই মাকে 16 বছরের রূপে যেটা চেহারাটা দেখেছিল, তখন উনি জামকুড়ি গ্রামে এসে যারা বাসিন্দা ছিল তাদেরকে বললেন যে এরকম আমি বিষ্ণুপুরের গোপাল সিংয়ের দাদা দামোদর সিং, আমি এই দিকেই রাজত্ব করতে চাই বা এইখানে রাজা হতে চাই জামকুড়ির, তো তোমরা আমাকে একটু সহযোগিতা করো। তো বলে কী সহযোগিতা করতে হবে বলুন? বললাম যে এই জঙ্গলটা কিছুটা কেটে পরিষ্কার করে এখানে একটা মাটির বাড়ি তৈরি করতে হবে।
আর বাড়িটা তৈরি করো, করার পরেতে যা টাকা পয়সা লাগবে আমি সব খরচা করব, এবং এইখানেতে মায়ের মূর্তি তৈরি করা হবে। আর কুমারটুলিতে যত মিস্ত্রি আছে খবর দিলাম মায়ের মাটির মূর্তি তৈরি করার জন্য। তো কুমারটুলি সমস্ত মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছিল। হয়ে যাওয়ার পরেতে উনি বললেন যে আমি চাই 5-7 দিন আগে রাত্রিবেলাতে যে মাকে যেভাবে দেখেছি ওই রকম কিন্তু মায়ের মূর্তিটি তৈরি করতে হবে। তখন মিস্ত্রিরা বললেন যে সেটা কী করে সম্ভব, আপনি দেখেছেন, আমরা তো দেখি নাই, আমরা যেমন মায়ের চেহারা হয় এরকম আমরা করে দেবো, কিন্তু আপনি যেমনটি দেখেছেন সেটা তো আমরা কী করে পারি, আমাদের কাছে যদি দেখতুম আমরা তাহলে হয়তো সম্ভব হতো, আমরা সেরকমই করে দিতাম। বললেন না, আমি শুনতে চাই না, ওই রকম তোমরা তৈরি করো, আমি দেখে নেবো। পরে পরপর নাকি সব ঠাকুর ঘরে তৈরি হয়, কান্ডারি ঢাকা দিয়ে রেখে দেয়। রাজা সকালবেলা এসে দেখে, বলে হয়। দিয়ে পুরনো একজন মিস্ত্রি ছিল, তাকে ডেকে এনে লাস্ট ফিনিশিং বললে তুমি যদি না করতে পারো, রাজা রেগে যেয়ে বললে যে তাহলে আমার রাজত্ব করা হলো নাই, আর মায়ের মূর্তি তৈরি করাও হলো নাই, কারণ তুমি হচ্ছে শেষ সম্বল, তোমাকে করতেই হবে। তুমি যদি না পারো তোমার এখানেতে শুলি দেওয়া হবে, মানে শিরচ্ছেদ করবো আমি, মৃত্যু দেওয়া হবে, আর আমিও পালাবো। তো সেই বুড়োকে বলার পরেতে বুড়ো রাত্রেবেলায় ঠাকুর তৈরি করার পরেতে কান্ডারি রাত দুপুরবেলায় মায়ের পাগুলো ধরে মাটির তৈরি মায়ের প্রতিমাটা তৈরি করে মায়ের পাগুলো ধরে খুব কাঁদা করছে, মাটির প্রতিমাটা কাঁদা করছে যে মা আমি তো চোখে দেখি নাই, রাজা বলছে আমাকে কাল সকালে মানে শাস্তি দিবে বলেছে, মৃত্যুদণ্ড দিবে, তো আমি তো তৈরি করতে পারিনি, তাহলে কি হবে, আমার মৃত্যুই মা তুই চাস, তাহলে রাজা তো তোকে দেখেছে আমি তো দেখিনি। তখন নাকি মা এসে ওকে ধরে দাঁড় করিয়েছে, বলছে এই তো আমি এসেছি রে বেটা, আমাকে দেখতে পাচ্ছিস? বলছে যে হ্যাঁ মা তুমি এসছো। পরে তো মাকে কাঁদা করে বললে এইটা আমি দাঁড়াচ্ছি, তুই আমাকে দেখে তৈরি কর। তবে ওই মিস্ত্রি ওই মাকে দেখে চক্ষুদানটা দিয়েছিল, দিবার পরে তো কান্ডারি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। দামোদর সিং রাজা সকালবেলাতে এসেছে, ঘোড়া পিঠে চেপে দেখি কি হয়েছে, পরে কান্ডারি খুলে দিয়ে দিচ্ছে, দেখছে যে আমি যেমন দেখেছি এরকমই করে দিয়েছে। তখন রাজা ওই মিস্ত্রিকে ধরেছে, বলে এটা কি করে সম্ভব হলো তোমার? বলছে আমি দেখেছি, তুমি তো কেউ দেখে নাই, কেউ পারে নাই, তুমি এটা কি করে করলে? আমি যেমনটা দেখেছি সেরকমই তো হয়েছে, তুমি কি করে করলে বলতে হবে তোমাকে, যদি না বলো তোমার মৃত্যু আমি অবশ্যই দেবো, সত্যি কথা বলো। তখন ও মাকে ডেকে বলেছে যে মা আমার কোনো উপায় নাই, বলতে বাধ্য। তখন বললে রাজামশাই মা কাল রাত্রে এসেছিল, আমি কাঁদা করছিলাম যখন, তখন মা এসে দাঁড়িয়েছিল, আমি তৈরি করি। বলে ওর শালা, তবে আমার থেকেও তোমাকে মা, তোকেও মা ভালোবাসে, তাহলে তুইও কম লোক লোস। তখন ওই মিস্ত্রি বলেছিল যে রাজামশাই আমি আর কুমারটুলি ফিরে যাব নাই, আমাকে এক কোণে একটু জায়গা দিতে হবে, মায়ের ফুল তুলছি আমি সব কিছু তুলবো, আর একটু সেবা আপনার এখানে করে আমি এখানেই থাকবো, আমি আর গিয়ে ফিরে যাব না কলকাতা। তো রাজা বললে অবশ্যই তুমি থাকতে চাইলে 100 বার থাকবে, আমি থাকবো তুমিও থাকবে, মায়ের ভক্ত আমরা। তো সেই অবস্থায় ছিল। দিয়ে রাজসভাটা ডাকা হয়েছিল তৈরি হয়ে যাবার পর, মা তৈরি হয়ে যাওয়ার পরে রাজসভা ডেকেছে, রাজা অভিষেক করবে, রাজা হবে দামোদর সিং। তখন দুনিয়ার রাজা সব হাতি ঘোড়ায় চেপে জামকুড়ি গ্রামে আসছে, বহু দূরে দূরে রাজা। তখন আউল গোসাই আমাদের এখানে একটা ভাঙা দিয়ালে বসে সকালবেলায় নিম কাঠির দাঁতনে করে মুখ ধুচ্ছে। তখন দেখছে এই রাস্তা ধরে প্রচুর লোক যাচ্ছে, রাজা বিরাজ জমিদার সব লোক যাচ্ছে। তখন বলছে এরা কোথায় যাচ্ছে রে সব? বলছে আপনি জানেন নাই? বলছে আজকে যে জামকুড়ি যে মা প্রতিষ্ঠা হয়েছে, হওয়ার পরে দামোদর সিং রাজা হবে আজকে, সব বাইরের রাজারা আসছে দেশ জুড়ে। তাই নাকি? আপনি যাবেন নাই? এখানকার লোক বলেছে আর কি, বরিশপতা গ্রামের লোক বলছে বাবা আপনি যাবেন নাই? বলছে তোরা এগো আমি যাবো একবার। পরে সব লোক চলে গেছে, রাজসভা মোটামুটি বসে গেছে। বসে যাওয়ার পরে আউল গোসাই সে ভাঙা দেয়ালটাই চড়ে আকাশে উড়ে চলে গেছে। উড়ে যখন রাজসভাটা চলছে তার উপরেতে দাঁড়িয়ে আছে, মানে ভাঙা দেয়ালটা দাঁড়িয়ে গেছে আর কি, নাম ব্যাগের পরে। সেই অবস্থায় রাজারা দেখে দাঁড়িয়ে গেছে, বাবা এ আবার কে রে? বলছি সালে বিরাট লোক ব্যাপার, ভাঙা দেয়ালের উপরে দাড়ি দুড়ি নিয়ে সাধু লোক। দিয়ে তখন ওরা জোরাত করে বলছে বাবা আপনি কে? বলছে আমি আউল গোসাই। তো বলছে আপনি আউল গোসাই মানে আপনি তো দেবতা লোক, ভগবান। বলছে আপনি ভাঙা দেয়ালটার উপরে আসমানে আছেন এবং ওই অবস্থায় আপনি চলে এলেন কি করে?
বলছে সেটা বাবা আমি বলতে পারবো না, এটাই আমি সবাই চলে এলো, আমার তো আর হাতি ঘোড়া নাই, তা আমি যে হাতি ঘোড়ার পিঠে চেপে যাবো। আমি ওই ভাঙা দেয়ালটাইতে বসেছিলাম, শুনলাম তোমাদের রায়সভা হচ্ছে, আমি চলে এলাম। বললে দিয়ে রাজারা নাকি উনাকে নামার পরেতে সিংহাসন ছেড়ে দিয়েছিল, বলে এক রাজা সিংহাসন ছেড়ে দিয়েছিল যে আপনি বসুন, উনাকে ধরে সিংহাসনে বস করেছিল। দিয়ে রায়সভা বললে যে আপনার কি বক্তব্য, বলছে আমার বক্তব্য আছে, তোমাদের রায়সভা আগে হয়ে যাবে। দিয়ে রায়সভা সব হয়ে গেল, দামোদর সিং রাজা হলো। হওয়ার পরেতে বললে যে বাবা জোরাত করে বলছে যে বাবা আপনার নাম, বলছে আমার নাম আউল গোসাই। বলছে বাবা আপনার কি আবেদন, বলছে আমার একটা আবেদন আছে। বলছে আমি তো দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমার কোনো স্থায়ী জায়গা নাই, তা আমাকে বরিশপদা এলাকায় আমাকে 52 বিঘে জায়গা দিতে হবে, তাহলে ওই জায়গায় আমি একটা ছপ্পর বেঁধে ওইখানে আমি বাসিন্দা হয়ে যাব, মানে ওখানে আশ্রম একটা করবো আর কি, ওইখানেই থাকবো আমি। তাহলে ওইখানে আমার সাধু সন্ন্যাসী আরও যারা আসবে তাদের সেবা সুস্থ নেবো, এবং কিছু ঠাকুর রাজার তরফ থেকে আমি পেতে চাই। তবে রঘুনাথজি ঠাকুর উনাকে দিয়েছিল, আমাদের জামকুড়িতে আমরা আজও সেবা করি, রঘুনাথ ঠাকুর আছে আমাদের ঘরে। তো সেই ঠাকুর আর 52 বিঘে জায়গা ওই দামোদর সিং আউল চাঁদ গোস্বামীর নামে লিখে দিয়েছিল এই বরিশপদাতে। তো সেই জায়গা ছিল, কিন্তু এখন আর নাই। জায়গাগুলো আছে, কিন্তু আমাদের মহন্ত মহারাজ বা আমরাই বা কী করে এলুম, সেবক কী করে হলো, আউল মশাই যে এখন পুজো করছি, বা এই সম্পত্তির এককালীন আমরা মালিক ছিলাম, মানে উনার সেবা করতুম আমরা কি করে এলুম। তো তখন বাবার বর্তমান বেঁচে থাকাকালীন যে আমার দাদামশাইয়ের দাদামশাই ছিল, উনার বাড়ি হচ্ছে কোড়েলি পাটপুর ওন্দা সাইডে। তো উনি নাকি খুব নিষ্ঠা ব্রাহ্মণ ছিল। তো উনাকে এইখানে গাউল গোসাই বলেছিল যে নিষ্ঠা ব্রাহ্মণের দরকার আমার, মানে মহন্ত করবো আমি তাকে, সেই আমার সব কিছু দেখভাল করবে বা আমার ঠাকুরের দায়িত্ব নেবে, আমি তো চিরদিন থাকবো নাই, তো সেই সব করবে। তো সে উনাকে পরেতে ওই আমাদের কোড়েলি পাটপুরের একজনা ছিল সারদা প্রসাদ মহন্ত, মানে ওনার আসল টাইটেল ছিল সারদা প্রসাদ ধামাত কন্যা। তো উনাকে কল করেছিল, কল করার পরেতে উনি এসছিলেন বাবা আউল মশাইয়ের কাছে। আসার পরে বললেন যে দেখো তোমাকে আমি মহন্ত মহারাজ করতে চাই, তোমার এই আমার সম্পত্তি প্লাস এই ঠাকুর সব কিছু তোমাকে দায়িত্ব নিতে হবে, আর সেবা চালাতে হবে, অতীত ফকির যা আসবে তাদের সেবা নিতে হবে, তোমার বিয়ে শাদী চলবে না, তোমাকে মহন্ত হলে বিয়ে শাদী চলে না মহন্তদের, সেরকম তোমাকে মহন্ত হতে হবে। এবং শুধু তুমি মহন্ত হতে পারবে নাই, 108 শালগ্রাম মানে নারায়ণের বিষ্ণু শালগ্রাম, সেই সহস্র সিদ্ধার মানে তামার কুঁড়িতে রেখে তোমার মাথায় চাপানো হবে, ওই মাথাতে জল ঢালবো, চান করাবো বিষ্ণু নারায়ণকে, সেই জল তোমার পা দিকে হয়ে গড়িয়ে যাবে। সেইটা যদি তুমি সহ্য করতে পারো, আর যদি কুষ্ঠব্যাধি হয়ে যায় তোমার, তাহলে তুমি হতে পারবে না মহন্ত। আর যদি তুমি সেইটা সহ্য করতে পারো, তুমি যদি নিষ্ঠা ব্রাহ্মণ হও, তাহলে তোমাকে এই মহন্ত মহারাজ আমি সমস্ত দায়িত্ব দিয়ে যাব। তুমি রাজি আছো? তো সেই সারদা প্রসাদ মহন্ত বলেছিল যে আমি রাজি। দিয়ে উনাকে গঙ্গা জলে চান করিয়ে আর মাথায় ওই সহস্র ছিদ্দার উপরে 108 শালগ্রাম মাথায় দিয়ে জল ঢেলেছিল বাবা আউল চাঁদ, দিয়ে উনার পা দিকে গড়িয়ে গেল, তখন সহ্য করতে পেরেছিল ওইটা, তখন থেকে উনি মহন্ত হয়েছিল। কিন্তু উনি মহন্ত হবার পর আউল চাঁদ গোস্বামী ওইভাবে সমাধি হয়েছিল। যাই হোক, আচ্ছা আউল চাঁদ গোস্বামী শুনেছি নাকি উনি নাকি পেট থেকে লাড়িভুড়িগুলো বার করতেন? হ্যাঁ, উনি এই বরিশপতা গ্রামে যখন ওখানে স্থায়ী হয়েছিলেন এই জায়গায় বরিশপতায়, তো ওনার পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরটা তখন নাম টাম কিছু থাকে না, পুকুরটাতে উনি স্নান করতেন প্রতিদিন। এবং কিভাবে স্নান করতেন, যে উনি বড় সাধক ছিল, তো ওই পেটের ওই যেমন সেই মানে হনুমানের মতন চিরে যেমন রামচন্দ্র আর সীতাকে দেখিয়েছিল, তা সেইভাবে উনি বুকটাকে ফেড়ে আর প্রতিদিন ভুঁড়িটা ওই পুকুরের মধ্যে ধুতেন, পরিষ্কার করতেন আর কি। তো সেইভাবে ওইটাই কথাটা আমরা শুনে আসছি। তো উনি নাকি ওই পুকুরটাতে ধুতো যখন, তখন ওই একটা ট্যাংরা মাছে ওই নাড়িটাতে বিঁধে দেয়, বিঁধে দিবার পর ট্যাংরা মাছের জ্বলন, বিখ্যাত জ্বলন, তো সেই জ্বলনাতে উনি ছটফট করতে থাকে। তখন উনি রাগের মাথাতে অভিসম্পদ করে যে আই থেকে এই পুকুরের মধ্যে তোদের কোনো বংশ থাকবে না, ট্যাংরা মাছের সারা জীবন ধরে এই পুকুরে তোদের কোনোদিন স্থান হবে না, তোরা আই থেকে এইখান থেকে নিবংশ হয়ে যাবি। তো সেই থেকেই নাকি ওই পুকুরে ট্যাংরা মাছ আজও হয় না। কী করে প্রমাণ পাই না, এই পুকুর আমরা বয়স কম, আমাদেরই দেখাকালীন 3বার এই পুকুরটা মানে
সংস্কার করার জন্য পুকুরে জলটা মারা হয়েছিল। মারা হবার পরেতে মাছ টাছটা সবাই ধরা হয়েছে এবং প্রত্যেককে বলা হয়েছিল এই যে কথাটা যে এই পুকুরে নাকি আউলচাঁদ গোস্বামী অভিসম্পদ করেছিল ট্যাংরা মাছ হবে নেই, নাড়িতে বেঁধে দিয়েছিল বলে। তো সেইটা জানার জন্য সবাইকার খুব আগ্রহ যে এখানে কেউ যদি ট্যাংরা মাছ পেয়ে থাকো তাহলে সত্যি কথাটা বলবে। এটা অন্য কিছু ব্যাপার নয়, জিনিসটা দেখবো ট্রাই করে যে জিনিসটা সত্য না মিথ্যে। তো এই পুকুরটা বিরাট একদম পুকুরে 5 পর্যন্ত তুলে একদম মাছ ধরা হয়েছিল। ট্যাংরা মাছ কিন্তু কেউ একটাও পায়, সমস্ত মাছ পেয়েছে। সমস্ত রকমের মাছ আছে, পেকাল থেকে দুতে থেকে তোমার মাগুর, কই, তারপরে তো তোমার পোনা মাছ তো ছিলই, জাত করা যেগুলো ছিল পুকুরটা মারার পর ধরা হয়েছে, বা এবি নানা রকমের কাদা জলের মাছ। কিন্তু ওই মাছ মিলেনি, ট্যাংরা মাছ মিলে নাই। এই কিন্তু একবার নয় 3বার পুকুরটা কাজ হয়েছে, 3বারই কিন্তু ট্যাংরা মাছ মিলে নেই আজও। আচ্ছা, তাহলে এখানে কি অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যায়? যে অলৌকিক ঘটনা এখানে এই যে যেহেতু পুকুরটাতে এরকম ট্যাংরা মাছ দেখতে পাওয়া যাচ্ছে না, আর সব কিছু অলৌকিক ঘটনা দেখা যায় কি? অলৌকিক ঘটনা বলতে একটা অলৌকিক ঘটনা আমরাই যে ওই সারদা প্রসাদ মহন্তর যে দৌত্য, মানে উনার মহন্ত মহারাজ অবস্থায় উনি নুকিয়ে বিয়ে করেছিলেন। নুকিয়ে বিয়ে করার পরেতে তারই মানে ঔরস জাতক আমরা সন্তান পরস্পর হয়ে আসছি, মানে সে সংসারী সেই থেকেই হয়ে গেছে। মানে সেই থেকে আমরা এই ঠাকুরের পুজো সেবা চালাই। মানে আমাদের ঘরে যে বাবার ঠাকুর আছে রঘুনাথ, সেই সেবাটাও আমরা চালাই। আর আউলচাঁদের মাথায় প্রতিদিনই পুজো করতে আসতে হয় বা বাবার মাথায় জল দিতে হয় প্রতিদিনই। তো সেইটা তো বটেই, কিন্তু ওই যে প্রতিদিন আমরা আসি, আমাদের জমিদারি ঠাকুর সব কিছু আমার দাদামশাই যখন মহন্ত হয়ে এসেছিল তখন ব্রিটিশ আমলের যে ওখানে জাংরেলে সব লোক ছিল তারা বলেছিল যে মহন্ত এটা মুসলমান এলাকা, ওইখানে বাসিন্দা করার মতো জায়গা নয় পরিস্থিতি, তুই জামকুড়িতে অস্থলটা কর মহন্তর, আর বরিজপতায় যা জমিদারি বা আউল মশাই আছে থাক, ওইখানে তুই ডেলি যাতায়াত করবি। সেই হিসেবে আমরা আসা যাওয়া করি। কিন্তু সব কিছু আমাদের যে সম্পত্তি ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। কী করে শেষ হয়ে গেছে? মানে বাবা আউলচাঁদ গোস্বামীর নামে 52 বিঘে সম্পত্তি বা ওই আউল পুকুরটা, তো ওই কী করে চলে গেল ওগুলো? যখন ওই আমার বাবা কাকা 62 সেটেলমেন্টে মানে আউলচাঁদের নামটা উড়িয়ে নিজেদের পৈতৃক করে নেয় রেকর্ড, সেই রেকর্ড অবস্থায় তখন আকাশের জলে চাষ হতো। বেশ কিছুদিন জল না হওয়ার জন্যে ঘরে অভাব অভিযোগ দেখা দেয়। দেখা দেওয়ার পরে আস্তে আস্তে ওই জমিগুলো বিক্রি করে সব শেষ করে দিয়েছে ওরা। কিন্তু আমরা যে ওদের বংশজাতক মানে সন্তান, আমরা ভয়ে কিন্তু বাবার পূজা আজাটা ছাড়তে পারিনি, আজও সেবাটা চালিয়ে যাচ্ছি। সেই সেবা চালানোকালীন মাঝে একবার এমনই একটা দুর্যোগ ঘটেছিল, দিন রাত দিবারাত্রি জল হয়েছিল। তখন আমরা ছোট বয়স কম, আমার বাপ কাকা মারা গেল, তখন আমরা পুজো করতে আসতাম। কিন্তু ওই জলের অবস্থা, ওই অবস্থাতে আমরা পুজো করতে আসতে পারিনি, যে আসলে আজকে এই দুর্যোগ আর যাবো না। ছেলে মানুষের মন তো, আমার মা কাকি বলেছে অনেকবার, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে আসিনি। না আসার পরেতে তখন কিন্তু এই বরিজপোতা গ্রামের প্রত্যেকটি গরু খাওয়া ছেড়ে দিয়েছিল। মানে বরিজপোতা গ্রামের বাসিন্দাদের কাছে যে সমস্ত গৃহপালিত পশুরা ছিল, হ্যাঁ, তারা সব নিঝুম হয়ে গেছে এবং খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিল। এবং পশুগুলো দেখে মনে হচ্ছে যে ওরা খুব দুঃখের মধ্যে রয়েছে। তো সেইটা পরস্পর ঘরেতে এরকম ঘটার পরেতে আস্তে আস্তে সব জানাজানি হয়ে গেল যে এরকম কারু গরুটি খাচ্ছেন। দিয়ে সবাইকার একটা চিন্তা ভাবনা যে শালা আমার গরুগুলো অসুখ হতে পারে, কিন্তু প্রত্যেক বাড়ির গরুগুলো কি অসুখ করে গেছে? তা তো নয়। তাহলে এটা কারণটা কি হলো? ইয়ে হবার পরে মেয়েদের মধ্যে বা লোকেদের মধ্যে হঠাৎ একজনা বলে উঠেছিল যে মহন্তরা কি আজকে বাবার পুজো করতে এসেছিল? বললেন না, আজকে দুর্যোগে আমরা তো কেউ দেখিনি, ওদিকে ছেলেগুলো তো কেউ আসে নাই মনে হচ্ছে পুজো করতে। আজকে বলছে তাহলে আউলু বাবার পুজো হয়নি বলেই মনে হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে। তাহলে মনে হয় এইটাই সঠিক। তো সেই অবস্থায় আমাদেরকে ওরা এই গ্রামের লোক 10-20 জনা গেইলো আমাদের ঘরকে, দিয়ে বললে তোমরা আউল গাছের পুজো করতে গেলে আজকে? বললে যে আমরা বললাম যে না, আজকে এই দুর্যোগের মধ্যে কিন্তু আমরা যেতে পারিনি। বলছে সে আবার হয়, বাবা আউল গোসাই রাগ করেছে, একদম পুরো গ্রামের গরু বাছুর জন্তু ইয়ে যত জিনিস সব খাওয়া ছেড়ে দিয়েছে। আমরা দেখে পরস্পর দেখে বুঝতে পেরেছি এবং পরে খবর পেলুম নাকি তোমরা যাও পুজো করতে, তো বাবার পুজো করতে যেতে হবে। এই বাবার পুজো ছেড়ে তোমরা 12 মাস করে আসছো চিরদিন, সব কিছু ছেড়ে চলে গেছে তোমাদের, তোমার পুজোটা ধরে আছো, কিন্তু আজকে যাও নাই কেন? যেতে হবে করে নাকি রাত্রিবেলায় আমাদেরকে ধরে নিয়ে এসেছিল। দিয়ে এসে আমরা যখন বাবার পুজোটা করে দিন তখন দেখা গেল
যে সমস্ত গরু আছে, যার ঘরে সব ছাগল গরু জন্তু আছে সবাই খেতে শুরু করে সব দিই। খেতে শুরু করে দিয়েছে। আচ্ছা। এবং গরুর মুখে একটা আওয়াজ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু ইতিহাস জানতে পারলাম, খুবই ভালো লাগলো। যাই হোক, এরপর আমি একটু জায়গাটা ঘুরে দেখি। এইটি হচ্ছে আউলে পুকুর, বুঝলেন? এইটা আউলে পুকুর। এটা আজ ট্যাংরামাই না, এই পুকুরটা 2-3 বার মারা হয়েছে। পুকুরটা 2-3 বার পুরো জলটা মেরে হ্যাঁ। মাছ ফাছ ধরা হয়েছিল। তো অনেকের সন্দেহ, এই গল্পটা তো সবাই জানে কিন্তু এই এলাকার লোক। আচ্ছা। দিয়ে বলেছিল যে দেখ তো ট্যাংরা মাছ কেউ পাস তো বলবি। হ্যাঁ। কেউ 3 বার পুকুরটা আমাদের এই দেখি মারা হয়েছে, কিন্তু ট্যাংরা মাছ নাই। ট্যাংরা মাছ নাই? এত মাছ, সব রকমের মাছ আছে, কিন্তু ট্যাংরা মাছ নাই। আচ্ছা আচ্ছা। তো আপনি যে পুজো করবেন, আপনার স্নান করতে হবে না স্নান না করলে হবে? না, আমরা এটা সমাধি তো হ্যাঁ। সমাধিতে এমনি আমি কাপড় ছেড়ে পুজোটা করা হয়। পুজোটা করা হবে। আচ্ছা আচ্ছা মানে এখানে পুজো করে অন্য ঠাকুরের দেবস্থানে পুজোটা চলে না চান করে। আচ্ছা। মানে আবার যে চান করতে হয়, মানে অন্য জায়গায় পুজো করলে আবার অন্য আবার দেবস্থানে চান পুজো করতে করলে চান করতে হবে। চান করতে হয়। এটা সমাধি তো, হুম। মানে সাধক, বড় বড় যারা সাধক তাদের আচ্ছা। মানে সমাধি দেওয়া হয়। হুম হুম। তো উনি জীবন্ত অবস্থায় সমাধি লিখে প্রথমে কি চাউল বসতাম দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়ু করছি না, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।